আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওটিতে স্পেশালি মহিলাদের আমল সম্পর্কে আলোচনা করব। তাই আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি আজকের এই ভিডিওটিতে স্পেশাল এমন কিছু আমল বা এমন কিছু দোয়া সম্পর্কে জানতে পারবেন যে আমল বা দোয়ার উপর কাজ করলে বা পাঠ করলে বা আমল করলে আপনার জীবন ধন্য হবে, আপনার ব্যর্থতা দূর হবে, আপনার ব্যক্তিগত সাংসারিক জীবনে অনেক উন্নতি আসবে এবং মনের যত বেদনা আছে, দুঃখ বা কষ্ট আছে সেগুলো দূর হয়ে মনের মধ্যে শান্তি আসবে, সেই সাথে মনের সকল আশাও পূরণ হবে। দর্শক, আল্লাহ তাআলা নারীদের জন্য ইসলামকে অনেক সহজ করে দিয়েছেন। একটা হাদিস আপনাকে শোনাই তাহলেই বুঝতে পারবেন। নবীজি বলেছেন যে নারী 4টা কাজ করতে পারবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। অর্থাৎ যে নামাজ পড়বে, যে নিজের স্বামীর খেদমত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে এবং এই রমজান মাসের রোজা পালন করবে, সে নারী জান্নাতে প্রবেশ করবে। দর্শক, এমন সুসংবাদ বা এমন ঘোষণা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ক্ষেত্রে দেননি। তাই আপনাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা ইসলামকে মানার জন্য খুব সহজ ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা হাদিসের দ্বারা জানতে পারি যে অধিকাংশ নারীরাই হবে জাহান্নামী। পুরুষের তুলনায় নারীরা জাহান্নামে বেশি যাবে। তো কেন বেশি যাবে সেই সম্পর্কেও আপনি ভিডিওটিতে জানতে পারবেন এবং কি আমল করলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন সেটাও আজকে আমি আপনাকে বলে দেব। দর্শক, রোজার দায়িত্ব, কর্তব্য ও আমলের দিক থেকে নারীদের বিষয়টি একটু আলাদা। কেননা পুরুষরা বাইরের নানা দিক সামলান, তারা বিভিন্ন কাজে যান, বিভিন্ন ব্যস্ততার মধ্যে তারা থাকেন, যার কারণে রোজার পরিপূর্ণ হক আদায় করতে তারা অনেকাংশেই ব্যর্থ হন। কিন্তু সাধারণত মহিলাদের বাইরের ব্যস্ততা কম থাকে, বাইরে বেরিলেও তারা বেশি সময় বাইরে থাকে না, ঘরোয়া পরিবেশেই কাটে রোজার দিনগুলো। ফলে তাদের পক্ষে রমজানের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করা অনেকাংশেই সহজ। দর্শক, নারীদের জন্য আল্লাহ তাআলা অনেক বিষয় আহসান করেছেন, সহজ করে দিয়েছেন। যেমন তাদের জন্য আল্লাহ তাআলা ঈদের নামাজ রাখেননি, এরপরে জুমার নামাজ রাখেননি, জানাজার নামাজ রাখেননি। এগুলো থাকলে নারীদের জন্য অনেকটাই কষ্ট হতো। যেহেতু নারীদের জন্য কিছুটা বাড়তি সুযোগ রয়েছে এই রমজান মাসে, তাই তাদের জন্য উচিত হলো রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনের সফলতার দ্বার উন্মোচন করা। কাঙ্ক্ষিত সফলতা পেতে হলে নারীদের রমজান মাসে এই শবে কদরকে সামনে রেখে কিছু জিনিসের প্রতি গভীরভাবে খেয়াল রাখতে হবে। তো আজকে আমি এমন কিছু আমল আপনাকে বলবো, এই আমলগুলো যদি আপনি রমজান মাসের শবে কদরের রাতগুলোতে করতে পারেন তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি দয়া করবেন, মায়া করবেন, অনুগ্রহ করবেন। দর্শক, 27-এর রাতটিতেই যে শবে কদর হবে এমন ধারণা আগে আমাদের ছিল, কিন্তু ইসলামটা আমরা খুব এখন ভালোভাবে জানতে পেরেছি এবং এটাও আমরা বুঝতে পেরেছি যে 27-এর রাত্রিটি শবে কদর নির্দিষ্ট নয়। 21, 23, 25, 27 এবং 29 এই বেজর রজনীগুলো হচ্ছে শবে কদরের রাত্র। এই রাতগুলোর যে কোনো একটা রাত্রিতেই শবে কদর
নিহিত রয়েছে বা লুকিয়ে রয়েছে। নবী আমাদেরকে বলেছেন সেই শবে কদরকে তোমরা খুঁজে নাও, আমাদেরকে তালাশ করতে হবে। তাই আমি যে আমলগুলোর কথা এখন আপনাকে বলবো, এই আমলগুলো এই বেজর রজনীগুলোতে আপনি করার চেষ্টা করবেন, বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনি আল্লাহ তাআলার দরবার থেকে তাহলে অনেক বেশি পুরস্কৃত হতে পারবেন। দর্শক, প্রথমেই আপনি ইবাদতের ক্ষেত্রে একটি ভারসাম্য আনবেন। রমজানে প্রতিটি ইবাদতের ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রোজাই হচ্ছে রমজানের প্রধান ইবাদত। তবে রোজার চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি। অনেকে রোজা রাখেন কিন্তু ঠিকমতো নামাজ পড়েন না। এই অভ্যাস অবশ্যই বাদ দিবেন। যারা এমনটা অতীত রোজাতে করেছেন তারা শবে কদরে এই রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ভালোভাবে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এরপরে আপনি আপনার মুখে জবানকে হেফাজত করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে দুটো জিনিস দিবে আমি তাকে জান্নাতের পৌঁছানোর জিম্মাদার নিয়ে নেব। একটা হচ্ছে লজ্জাস্থান, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মুখ বা জবান বা দুই ঠোঁট, এটার হেফাজত করবেন। আপনার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান দিয়ে যাতে কোনো ফাহেসা কথা, কোনো গীবত, শেকায়াত, পরনিন্দা বের না হয়। শুধু আপনার দুই ঠোঁট দিয়ে যাতে আল্লাহর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো, এই ভালো কথাগুলোই যাতে বের হয়, এই দুটো জিনিস আপনি খেয়াল রাখবেন। তাহলে আল্লাহর রসুল আপনাকে নিয়ে জান্নাতে যাবেন। ৩ নম্বরে আপনি চলাফেরার মধ্যে একটু শালীনতা আনবেন। চলাফেরার ক্ষেত্রে নারীদের আজ খুব বেজাহাল একটা অবস্থা, যেটা খুবই লজ্জাজনক ব্যাপার। এরপরে আপনি অধিক হারে দান সদকা করবেন, কেননা অন্য যে কোনো সময়ের তুলনায় এই রমজানের দান সদকার ফজিলত বা এই শবে কদরের রাতের দান সদকার ফজিলত অনেক বেশি। এক্ষেত্রে নারীদের রয়েছে দারুণ সুযোগ। সংসারের নিয়োক্তা হিসেবে তারা ইচ্ছা করলে এ মাসে গরিব দুঃখীদের দিকে সহানুভূতির হাত প্রসারিত করতে পারেন। এর দ্বারা আল্লাহর বিশেষ কৃপা কুড়ানোর আশা করা যায়। দর্শক, এরপরে একজন নারী বা মহিলা হিসাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবার সঙ্গে মার্জিত আচরণ করবেন। রোজা রাখলে ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর প্রভাব যাতে অন্যের উপরে না পড়ে। আপনি খুব কষ্ট করতেছেন রোজা রেখে, এই কষ্টের বোঝা যাতে অন্য কেহ না পোহায় সেদিকে খেয়াল রাখবেন। অনেকে রোজা রেখে কাজকর্ম করতে চান না, সাংসারিক কাজ, এগুলোর দিকে আপনাকে অবশ্যই একজন সৎ নারী হিসাবে খেয়াল রাখতে হবে। এর উপরে আপনি রোজা রেখে অহেতুক কাজ বর্জন করবেন। হাদিসে রোজাদারকে নিরর্থক কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ করা হয়েছে। রোজা থেকে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখবেন। রোজার মাসে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখবেন এবং শবে কদর রাতে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দয়া করবেন। দর্শক, সংসারে শৃঙ্খলা বজায় রাখার আপনি চেষ্টা করবেন। এরপরে আপনাকে যে আমলটার কথা আমি বলবো সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, আর এই শবে কদরের রাত্রেই কোরআন নাজিল হয়েছে। দর্শক, এখানে একটা এক্সট্রা কথা বলি, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা ৬০-৭০ বছর হায়াত দিয়েছেন। এই আরেক উম্মতের হায়াত ছিল, অর্থাৎ যারা পূর্বে এসেছিল, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, এদের হায়াত অনেক বেশি ছিল, ৫০০-৭০০ বছর তারা বেঁচে থাকতো। তো তাদের চাইতে যাতে আমরা শ্রেষ্ঠ হতে পারি, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর দিয়েছেন। দর্শক, আমরা জানি জিনেরা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে।
তো আমরা জানি যে কিয়ামতের ময়দানে আমরাই শ্রেষ্ঠ হব। জিনদের মাঝেও ভালো জিন আছে যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম, নামাজ, রোজা, যাকাত, সদকা ইত্যাদি পালন করে থাকে। তো তারা হাজার হাজার বছর জীবিত থাকে, হাজার হাজার রোজা তারা পায়, হাজার হাজার বার জাকাত করার সৌভাগ্য তাদের হয়। এরপর হাজার হাজার বার মক্কা মদিনায় জিয়ারত বা হজ উমরা করার সুযোগ জিনেদের হয়। এই জিনেরা যাতে কিয়ামতের ময়দানে আমাদের থেকে দামি হতে না পারে, সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি শবে কদর দিয়েছেন। এই শবে কদরের রাতে আমরা কোরআন তেলাওয়াত করব। অবশ্যই আমরা অনেক বেশি উপকার বা সওয়াব বা নেকি অর্জন করতে পারবো। এ মাসের সঙ্গে কোরআনের রয়েছে নিবিড় সম্পর্ক। রমজানের সাথে আল্লাহ তাআলা কোরআনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছেন। তাই রমজানের বলেন, শবে কদরের বলেন, যদি এগুলোর পূর্ণ সওয়াব আপনাকে অর্জন করতে হয়, তবে যে কারণে শবে কদরের এত মর্যাদা হলো, যে কারণে রমজানের এত গুরুত্ব বেড়ে গেল, সে কারণটা অর্থাৎ কোরআনটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। কোরআন যদি না পারেন, কোরআন শিখবেন এবং কোরআন বেশি বেশি পড়বেন। মাশাল্লাহ, অনেক নারীদের ক্ষেত্রেই শোনা যায় তারা এই রমজান মাসে 10-12-এর বেশিও কোরআন খতম করে ফেলেন। আবার অনেক অভাগা মহিলা আছে যারা রমজান চলে যায় কোরআন থেকে একটা পৃষ্ঠাও পড়ার সুযোগ তাদের হয় না। তো যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য বিষয়টা খুবই দুঃখজনক। কোরআন অবশ্যই শিখবেন, কারণ এই কোরআনেই আমাদেরকে পরকালে মুক্তি দিতে পারে। ফাজায়েলে আমলের মধ্যে একটা পরিষ্কার হাদিস নবীজি আমাদেরকে বলেছেন, সেখানে বলা হয়েছে যে কোরআন শরীফ কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে এবং কোরআন যারা পড়েছে তাদেরকে এই কোরআনেই কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচাবে এবং জান্নাতে পৌঁছিয়ে দিবে। কবরের আযাবের ক্ষেত্রেও আপনাকে এই কোরআন বাঁচাবে। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি কোরআনের সূরা মুলক প্রতি রাতে পড়বে, সে কবরে যখন যাবে এবং ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন এই সূরা মুলক বা এই কোরআন ওই ফেরেশতাদেরকে বাধা দিবে। যারা আযাব দিতে আসবে, শাস্তি দিতে আসবে, তাদেরকেও বাধা দিবে। আর এই কোরআন তাদেরকে বলবে যে এই ব্যক্তি তো, এই মহিলা তো কোরআন আমাকে দুনিয়াতে পড়েছে, এই কবরে শায়িত ব্যক্তি তো আমাকে খুব ভালোবাসতো, কোরআনে আমার জন্য দান সদকা করেছে, আমার জন্য রাত্রি জাগরণ করেছে, আরামের কাজ ফেলে দিয়ে আমাকে বুকে চুম্বন করেছে, আমাকে তেলাওয়াত করেছে। কাজেই তোমরা তাকে আযাব দিতে পারবে না, এমনকি তার ঘুমের মধ্যেও কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না। তোমরা তোমাদের কাজে যাও, আমি তাকে পাহারা দিতেছি, তোমরা এর কাছে আসতে পারবে না। তাহলে বুঝুন দর্শক, এই কোরআনের কত ক্ষমতা হবে বা কোরআনের কত কার্যকরী শক্তি হবে কিয়ামতের ময়দানে। তো সেই শক্তির ফল যদি আপনাকে পেতে হয়, অবশ্যই কোরআন পড়তে হবে। এবং সর্বশেষ যে আমলটার কথা আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে এতেকাফ করবেন। আমরা মনে করি এতেকাফ শুধু পুরুষের জন্য, মসজিদে বসে এতেকাফ করবে না। এতেকাফ নারীদের ক্ষেত্রেও হতে পারে। নারীরা ঘরের মধ্যে যে কোনো একটা নির্জন স্থানে বসে তারা এতেকাফ করতে পারবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয়, প্রতি বছর 10 দিন রমজানের শেষ দশক এতেকাফ করবেন। আর যদি আরও ভালো হয়, 30 দিন এতেকাফ করতে পারেন, সেটা আরও উত্তম। তবে চেষ্টা করবেন নিম্নে 10 দিন এতেকাফ করার। এতে করে আপনি আল্লাহ তাআলার দরবার থেকে অনেক বেশি উপকার অর্জন করতে পারবেন। দর্শক, এবার আপনাকে আমি এমন একটা দোয়ার কথা শিখিয়ে দিব, যে দোয়াটি শবে কদর রাতে পাঠ করলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনার গুনাহ মাফ হবে, আপনার সংসারে উন্নতি হবে। যদি আপনার স্বামী থাকে, স্বামীর ভালোবাসা পাবেন। যদি স্বামী না থাকে, উত্তম স্বামীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তাই অবশ্যই শবে কদর রাতে দোয়াটি মনোযোগ সহকারে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে
একবার হলেও পড়বেন। দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া আমি শবে কদরের রাতে পড়ব? তখন নবীজি তাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। দর্শক, এই দোয়াটি কিন্তু স্পেশালি শবে কদরের সাথে নির্দিষ্ট বা ঘনিষ্ঠ। তাই শবে কদরের রাতে যে দোয়াই করেন না কেন, যে আমলেই করেন না কেন, এই দোয়াটি যাতে আপনার কোনোভাবেই মিস না হয়। যদি মুখস্থ করতে কষ্ট হয়, কোনো স্থানে লিখে রাখেন, দেখে দেখে হলেও কমপক্ষে দোয়াটি একবার পড়বেন। যদি আপনার উচ্চারণ সঠিক নাও হয়, তারপরেও নবী যেহেতু শিক্ষা দিয়েছেন, নবীকে স্মরণ করে বা নবীর কথাটা মান্য করে আপনি দোয়াটি অশুদ্ধভাবে হলেও একবার পড়বেন। আমি আবারও একবার আপনাদেরকে দোয়াটি পড়ে শোনাচ্ছি, তাহলে আশা করা যায় আপনি বিশুদ্ধভাবে দোয়াটি শিখতে পারবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দর্শক, দোয়াটির অর্থ খুবই চমৎকার। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ভালোবাসো, তাই তুমি আমার পাপগুলোকে আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহগুলোকে, আমার অন্যায়গুলোকে মাফ করে দাও। এটা হচ্ছে দোয়াটির সারমর্ম। এই দোয়াটি আপনি পড়বেন এবং সেই সাথে আপনি আল্লাহ তাআলার একটা সিফাতি গুণবাচক মহিমান্বিত নামও পাঠ করবেন। আর আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করার পাশাপাশি আল্লাহ তাআলার এই নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি একবার পড়বেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার ৯৯টা নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার ৯৯টা নাম আমাদেরকে নবীজি পড়তে বলেছেন এবং বলেছেন যারা আল্লাহর ৯৯ নাম মুখস্থ করবে, বেশি বেশি পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তো আল্লাহ তাআলার নবী আমাদেরকে আল্লাহ তাআলার সবগুলো নামই পড়তে বলেছেন। স্পেশালি অন্য একটা হাদিসে নবীজি আমাদেরকে আল্লাহর এই নামটা অর্থাৎ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা একটু বেশি বেশি পড়তে বলেছেন। তাহলে বুঝতেই পারছেন দর্শক, আল্লাহর এই নামের মধ্যে অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে, অনেক সওয়াবও আছে। তাই আপনার জীবনকে ধন্য করতে বা জীবনের বালা মুসিবত, দুঃখ কষ্ট, চিন্তা, টেনশন, পেরেশানি দূর করতে অবশ্যই শবে কদরের রজনীতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর এই নামটা পড়বেন। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আমার অগোছালো কথাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে কথাটি আপনার কাছে ভালো লেগেছে বা যে আমলগুলোর কথা আপনার সাথে শেয়ার করলাম, যে আমল আপনার কাছে পছন্দ হয়েছে, সে আমলটা অবশ্যই যত্ন সহকারে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, আস্থা এবং ভরসা রেখে শবে কদর রাতে অবশ্যই পালন করবেন। দর্শক, আপনাদের জন্য দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল, মঙ্গল কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।